পেনভিশন টিভি প্রেজেন্টস। প্রেমের টানে ভিনদেশি মহিলারা, মেয়েরা বাংলাদেশের যুবক বা তরুণের প্রেমে পড়ে দেশ থেকে থেকে দেশ ছেড়ে চলে এসেছেন, এসে বিয়ে করছেন। এটা আসলে শরিয়া কিভাবে দেখে? ভিনদেশি বলতে তারা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, এটাই আমরা দেখতে পাচ্ছি। জি, এটা আসলে আমাকেও একজন বললেন কথাটা, আমার ভাইকেও ধন্যবাদ জানাই। এই বিষয়টি আমরা আমাদের সমাজের যারা সমাজবিদ রয়েছেন, সমাজচিন্তক যারা রয়েছেন, ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় বেত্তা যারা রয়েছেন, তারা চিন্তা করছে কিনা জানি না। আসলে বিষয়টা কিন্তু মহামারী আকার ধারণ করেছে এবং সে ব্যাপক আকারে এখন কিন্তু প্রায় ঘটছে বাংলাদেশে, প্রায় ঘটছে। এবং পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে, ইউরোপের বিভিন্ন বড় বড় রাষ্ট্র থেকে ছেলে চলে আসছে, মেয়ে চলে আসছে বাংলাদেশের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে করার জন্য। তো এই বিষয়টিকে আসলে কোনোভাবেই স্বাভাবিক দেখা যায় না। দেখুন, এটার নেতিবাচক সবচেয়ে সমস্যা যেটা আমি হাদিস বলবো, নেতিবাচক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি ধরুন একজন জার্মানি ছেলে বাংলাদেশে, আমি দেখছি কিছুদিন আগে জার্মানির একটা ছেলে বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশে একটা মেয়ের প্রেমের টানে এখানে এসেছে। তো এই যে জার্মানির একজন ভিনদেশী লোক, ভিন্ন ধর্মের, ভিন্ন আদর্শে, ভিন্ন কালচারের একজন লোক যখন বাংলাদেশের ভিতরে যখন সে অনুপ্রবেশ করলো, ঢুকে গেল, তখন কিন্তু তার কালচার, তার বিশ্বাস, তার চেতনা, তার সভ্যতা সংস্কৃতি ওই পরিবারের মধ্যে ঢুকবে, ওই পরিবার থেকে আরো 10টা পরিবারে ছড়াবে, ওই 10 পরিবার থেকে একটা গ্রামে ছড়াবে। এক এক করে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্য বলতে আমাদের ইসলামী ঐতিহ্য, সেই ঐতিহ্য, আমাদের সভ্যতা সংস্কৃতিকে আমরা আমাদের সক্রিয়তা নষ্ট হয়ে যাবে। এবং বিশেষ করে ওই পরিবার থেকে শুরু করে তারা 10টা পরিবার, আত্মীয় স্বজন, তারা তো অন্তত ওই ছেলের কালচার দ্বারা প্রভাবিত হবে অথবা ওই নারীর কালচার দ্বারা প্রভাবিত হবে। কোনোভাবেই কিন্তু এটাকে ইতিবাচকভাবে নেওয়ার সুযোগ নাই যে বাহ, আমাদের ছেলেরা তো একেবারে পৃথিবীর বড় বড় দেশের মেয়েদেরকে বিয়ে করে ফেলতেছে, ছেলেদেরকে নিয়ে আসতেছে, এটা আমাদের দেশের খুব উন্নতি হচ্ছে। এটা মোটেও উন্নতি না, এটা চরম অবনতি, অবক্ষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি আপনি তো নিশ্চয়ই জানেন যে নিয়তের বিষয়, ইন্নামাল আমারু বিন্নিয়াত, এই হাদিসের শেষের দিকে যে ঘটনাটা, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ দুনিয়ার জন্য করলে পেয়ে যাবে, নারীর জন্য, আও ইমরাআতিন, অথবা কোন নারীকে পাওয়ার জন্য, ইয়ানকিহুহা, সে নারীকে বিয়ে করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সে উদ্দেশ্য হবে যে নিয়তে সে করেছে। এই হাদিস থেকে আমরা, এই হাদিসের শানে উরুদ বা তার প্রেক্ষাপট আমরা জানি। একজন সাহাবী, তিনি একজন পুরুষ লোক, তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন। ওই পুরুষের সঙ্গে একজন নারীর সম্পর্ক ছিল, উম্মে কায়েস নামক একজন মহিলার সম্পর্ক ছিল। হ্যাঁ, উম্মে কায়েস, এইভাবে সম্পর্ক ছিল। তো এই মহিলা কি করেছেন, তিনি ও তার প্রেমের টানে, তার মহাব্বতে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। বাহ্যিকভাবে দেখা যায় যে সেই হিজরতের হুকুম পালন করেছেন, আসলে সে গিয়েছেন ব্যক্তির আকর্ষণে। ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে নবীজি তখন এই হাদিসটা বর্ণনা করলেন, যে হাদিসটি সেই বুখারী থেকে শুরু করে সমস্ত হাদিসের মধ্যে এসেছে। যদিও হাদিসটি গরীব, প্রিয় দর্শক, আমরা জানি এই হাদিসটি কিন্তু একজন সাহাবী বর্ণনা করেছেন, এই হাদিসটি কিন্তু গরীব, শুধুমাত্র ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কিন্তু এই হাদিসের মর্যাদা এবং এর কিম্মত এবং আহমিয়ত এত বেশি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে 1 নম্বরে তিনি হাদিসটিকে জায়গা দিয়েছেন। যদিও হাদিসটি একজন সাহাবী বর্ণনা করেছেন, তারপরেও কিন্তু সেই সাহাবী তো জলিল কদর সাহাবী ওমর বিন খাত্তাব, তিনি অসংখ্য সাহাবীদের মর্যাদা তিনি বহন করেন, সুবহানাল্লাহ। তো এই হাদিসের এত গুরুত্ব রয়েছে। তো কাজেই আমরা যদি কোনো নারীকে পাওয়ার জন্য যদি কেউ এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেন, তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে ওই উদ্দেশ্যেই সে হিজরত করলো। এই জন্য আমরা মনে করি ভিন দেশীয়, ভিন কালচার, ভিন ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত সে মানে নিজে নিজে, অর্থাৎ একেবারে মানে স্বপ্রণোদিত হয়ে খুশি মনে ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের আকর্ষণ, ইসলাম গ্রহণ না করে কাউকে বিয়ে না করবে, ততক্ষণ পর্যন্ত কাউকে মানে বিয়ের খাতিরে তাকে ধর্মান্তরিত করা, বিয়ের খাতিরে তাকে নিয়ে আসা, প্রেমের টানে চলে আসা, ইসলামের টানে না, আল্লাহর টানে না, কিন্তু এটা আমাদের জন্য বৈধ হবে না, এটা আমাদের জন্য কল্যাণকর নয়।